السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আজকে আমরা وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى এই আয়াত থেকে আজকে পড়বো ইনশাআল্লাহ। প্রথমেই ওয়াম্মা মান আমরা একটু এটার তরজমা বা এটার অর্থটা আমরা দেখে নেই। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এখান থেকে মূলত অর্থটা আমরা দেখার চেষ্টা করি। মান যে খাফা ভয় করে, মাকামা রাব্বিহি তার রব বা তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে। এই মাকাম শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, যে আমাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অবস্থান করতে হবে, আমাদের রবের সামনে অবস্থান করতে হবে, এই অবস্থানকে যে ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, ওয়ানাহান নাফসা এবং নিজেকে বিরত রাখে বা এই নফসকে নিষেধ করে, আনিল হাওয়া প্রবৃত্তি থেকে, বা নিজের যে কামনা বাসনা আছে, এই কামনা বাসনার যে চাহিদা, এই চাহিদা থেকে নিজের নফসকে নিষেধ করে, অর্থাৎ নিবৃত রাখে, বিরত রাখে। এই দুইটা গুণ যার মাঝে আছে, এই সামনের আয়াতে এর জওয়াবুশ শর্ত এখানে বলা হবে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য নিশ্চয় তার জন্য রয়েছে জান্নাত, তার জান্নাত হবে আবাসস্থল। ফাইন্নাল জান্নাতা নিশ্চয় জান্নাত, হিয়াল মাওয়া তার আবাসস্থল। তাহলে প্রথমে আমরা এটাকে এই যে দুই ভাবে এই আয়াতটা আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে হচ্ছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এটা একটু আমরা বুঝি। এর আগেও আমরা পড়েছিলাম আম্মা এই শব্দটার পরিচয় আমরা পড়েছিলাম, আর ওয়াও এর পরিচয় তো আমরা জানি। ওটা হচ্ছে এই যে ওয়াও যেটা আমরা পাবো, ওটা হচ্ছে হারফুল আতফ। তাহলে ওয়াও যদি হয় হারফুল আতফি, এই যে ওয়াও এটা হচ্ছে হারফুল আতফ। আরেকবার একটু দেখি, ওয়াও হারফুল আতফি, এই যে ওয়াওটা হচ্ছে হারফুল আতফ। অথবা চাইলে আমরা এখানে ওয়াওটা হচ্ছে আচ্ছা এই দিকে চলে আসছে, তাহলে ওয়াও এটা ওয়াওটা হচ্ছে হারফুল আতফ। এরপরে যে আম্মা এই শব্দটা, আম্মা এই শব্দের আমরা দুইটা পরিচয় পড়েছিলাম, যে আম্মাকে বলা হয় হারফু তাফসিরিন অথবা হারফু তাফসিলিন। তাফসিল শব্দের অর্থই হচ্ছে ব্যাখ্যা করা। যেহেতু এই শব্দটা এসে তার পরবর্তীতে সেন্টেন্স থাকে, এই সেন্টেন্সটাকে ব্যাখ্যা করে দেয়, এই জন্য এটাকে বলা হয় হারফু তাফসিলিন। এখানে আবার এটাকে শর্ত বোঝাচ্ছে, ওয়া শারতিন। কেন শর্ত হিসেবে আসলো আমরা একটু এটা দেখার চেষ্টা করব, যে শর্ত কিভাবে হলো। তাহলে প্রথমেই আম্মা এর পরিচয় দেখলাম আমরা হারফু তাফসিলিন ওয়া শারতিন, এবং ওয়াটা হচ্ছে কনজাংশন। এরপরে মান, মানের আমরা পড়েছিলাম মানকে বলা হয় রিলেটিভ প্রনাউন বা ইসমুল মাউসুল। তাহলে মানটা হচ্ছে ইসমুল মাউসুলি, এই যে মান এটা হচ্ছে ইসমুল মাউসুল। এখন আমরা জানি সবসময় ইসমুল মাউসুলের জন্য প্রয়োজন হয় একটা সিলাতুল মাউসুলের। তাহলে মান ইসমুল মাউসুল, এরপরে এই খফা যে শব্দটা আমরা পাচ্ছি খফা, এই খফাটা মূলত
কি ছিল এটা একটু আমরা বোঝার চেষ্টা করব। খফা, তাহলে এখানে একটা আলিফ চলে আসছে। মূলত এটা খ, ওয়াও এবং ফা এই রুট থেকে এই ভার্বটা ব্যবহার হয়, দরাবা ইয়াদরিবু প্যাটার্ন থেকে। তাহলে শব্দটা এরকম হয়, এটা সরি দরাবা না, এটা খাউফা ইয়াখওয়াফু থেকে হয়, খাফা ইয়াখাফু হয়, সামিআ সিন প্যাটার্ন থেকে হয় এটা। তাহলে এটা হয় খাউফা, এর মুদারে হয় ইয়াখওয়াফু, খাউফা ইয়াখওয়াফু, খাউফা ইয়াখওয়াফু, সামিআ ইয়াসমাউ, এই সিন প্যাটার্ন, তিন প্যাটার্ন থেকে শব্দ হয়। কিন্তু আমরা যখন শব্দটা দেখি তখন আর এইভাবে দেখি না, খাওয়িফা থেকে সামিয়া এর সাথে পুরোপুরি মিলে না। অর্থাৎ যেহেতু এখানে উইক লেটার আছে আর উইক লেটারটা পরিবর্তন হয়, এখন ওই যে সেই নিয়ম আমরা যেটা জানি, যেখানে ওয়াও এবং ইয়া যদি জবর হারাকা যুক্ত হয় এবং তার পূর্বে যদি জবর থাকে তাহলে ওয়াও বা ইয়া হয়ে যায় আলিফ। এই জন্য এখানেও এই যে যে ওয়াওটা আমরা পাচ্ছি, ওয়াওটা হয়ে যাবে আলিফ, শব্দ হয়ে যাবে খাফা। এবং এর মুদারে যদিও এখানে নেই, এর পরিবর্তনটা আমরা দেখে রাখি। এখানে সেম আমাদের যেটা আমাদের সবচেয়ে বেশি চেনা, যে উইক লেটার এবং স্ট্রং লেটার একত্রিত হয়েছে, সেই হিসাবে উইক লেটার স্ট্রং লেটার যদি একসাথে হয় তখন হারাকা এক্সচেঞ্জ করতে হয়। যদি আমরা হারাকাটা এক্সচেঞ্জ করি শব্দ হয়ে যায় ইয়াখাউফু, এরকম হয় তাই না? এখন দেখুন, জবর, জবর সবসময় বা ফাতহা সবসময় তারপরে আলিফ চায়। এই জন্য ওয়াওটা তার হারাকা এক্সচেঞ্জ করে সাথে সাথে এখানে যেহেতু তার পূর্বে জবর আছে, এই জন্য এটা আলিফ হয়ে যাবে, শব্দ হয়ে যাবে ইয়াখাফু। খাফা ইয়াখাফু অর্থ হচ্ছে ভয় করা, ভয় করা। এই ছিল হচ্ছে খাফা। তাহলে খাফা, এই যে শব্দটা, এই শব্দটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে ফেলুন মাদিন, এটা ফেলুন মাদি। খাফা ফেলুন মাদিন, ফেলে মাদি। এখান থেকে এটা বুঝে গেলাম এটা ফেলে মাদি। এখন ভার্বের জন্য তো তার ডর প্রয়োজন বা তার ফাইল প্রয়োজন, এই জন্য এই হুয়াটা হচ্ছে তার ফাইল, হুয়া ফাইলুন। এখন হুয়াটা দমিরুন মুস্তাতিরুন এটা আমরা জানি, এই জন্য সেটা লেখা হলো না, তো হুয়া হচ্ছে ফাইল। তাহলে এখানে আমরা ফেল এবং ফাইল এটা পেয়ে গেলাম। এখন আমরা মাফুলুন বিহি খুঁজতে পারি, দেখি মাফুলুন বিহি পাওয়া যায় কিনা। মাফুলুন বিহি খুঁজতে গিয়ে আমরা শব্দ পেলাম হচ্ছে মাকামা। এই যে মাকামা যে শব্দটা, এই শব্দটা হচ্ছে মূলত মাফউলুন বিহি। কিন্তু এটা মাফউলুন বিহি হয়ে আবার আমরা দেখতে পাচ্ছি শব্দটার মাঝে আল নেই, তানবিন নেই। যদি কোনো শব্দের মাঝে আল এবং তানবিন না থাকে তাহলে সেই শব্দটা হয় মুদাফ। তাহলে এখানে এই মাকামা শব্দটা এক মাফউলুন বিহি, এটা বুঝে গেলাম। মাফউলুন বিহি হয়ে এটা আবার মুদাফ, মুদাফুন, যেহেতু আল নেই তানবিন নেই। এরপরে দেখুন রব্বিহি, এই দুইটা শব্দ, শব্দ ছিল রব্বুন প্লাস হু, রব্বুন প্লাস হু ইকুয়াল টু এটা হয় হচ্ছে রব্বুহু, এরকম হওয়া উচিত ছিল। এখন ওই যে আমরা চারটা দমির পড়েছিলাম, হু, হুমা, হুম, হুন্না, এই দমির গুলোর ইমিডিয়েট পূর্বে যদি কাসরা, ডটলেস ইয়া অথবা সুকুনযুক্ত ইয়া আসে তখন এগুলো হি, হিমা, হিম, হিন্না হয়ে যায়। এই জন্য যেহেতু এটা মুদাফুন ইলাই হয়েছে, তার পূর্বে চলে আসলো কাসরা, এই জন্য এই হুটা হয়ে গেল হি। তার পূর্বে যেহেতু মাকামা এটা মুদাফ, রব্বি শব্দটা মুদাফুন ইলাই, আর মুদাফুন ইলাইহি যেহেতু মাজরুর হয়, এই জন্য এই শব্দটা হলো রব্বি হি। তাহলে রব্বিহি যে শব্দটা, এই রব্বিহি শব্দটার মধ্যে মুদাফুন ওয়া মুদাফুন ইলাইহি, এই দুইটা। এখন এটা মুদাফ এবং মুদাফুন ইলাইহি কিভাবে হলো? কারণ আমরা এটার একটা রুলস পড়েছিলাম যে মুদাফ শব্দ যেটা, এই মুদাফ শব্দটা
এই কোন নাউনের সাথে যদি এই অ্যাটাচ প্রনাউন বা দমিরুন মুত্তাসিলুন গুলো আসে, তখন এগুলো সবসময় মুদাফুন ইলাইহি হিসাবে ব্যবহৃত হয়। এই জন্য দেখুন এখানে শব্দটি মুদাফুন ইলাইহি হিসাবে ব্যবহৃত হলো। এই জন্য এই হুটা মুদাফুন ইলাই। এখন মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে এর পূর্বে যে মাকামা শব্দ ছিল, এই মাকামা শব্দের মুদাফুন ইলাইহি, তাহলে এখানে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে সবসময় একটা মুরাক্কাব হয়, আমরা জানি মুরাক্কাবুন ইদাফিয়ুন। এই যে মুরাক্কাবুন ইদাফিয়ুন। এখন এই যে মুরাক্কাবুন ইদাফিয়ুন যেটা, এই মুরাক্কাবুন ইদাফিয়ুনটা হচ্ছে আবার মুদাফুন ইলাই। মুদাফুন ইলাইহি, তাহলে এই মাকামা শব্দটা মুদাফ এবং রাব্বিহি মুদাফুন ইলাইহি, মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে আবার আমরা ধরতে পারি খাফা এই ভার্বের মাফউলুন বিহি। তাহলে খাফা ফিল, তার মাঝে হুয়া দমির ফাইল, এবং মাকামা রাব্বিহি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি। ফিল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে এই যে মান ছিল, মান এই শব্দটার সিলাতুল মাউসুল। তাহলে এখানে আমরা সুন্দরভাবে লিখে দিতে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে, এই যে এটা হচ্ছে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি প্লাস মুদাফুন ইলাইহি। মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি। মাফউলুন বিহিটা আমরা দুই ভাবে ধরতে পারি, যেটা আমরা প্রথমে দেখলাম, শুধু মাকামা এই শব্দটাকে শুধু মাফউলুন বিহি বলে ফেলতে পারবো, অথবা পুরোটাকেই একটা সেন্টেন্স বাক্যাংশ বা ফ্রেজ ধরে মাফউলুন বিহি বলতে পারবো। তাহলে এখানে আমরা তিনটা জিনিস পেলাম, ফি'লুন পেলাম প্লাস ফাইলুন পেলাম প্লাস মাফউলুন বিহি পেলাম। ফিল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। এই যে জুমলাতুন ফি'লিয়াতুন। এখন এই জুমলাতুন ফেলিয়াতুন যেটা, এই জুমলাতুন ফেলিয়াতুনটা হচ্ছে আবার পূর্বের যে মান ছিল, এই মান ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল। আমরা জানি ইসমুল মাউসুল গুলোর সিলাতুল মাউসুল থাকতে হয়। এই জন্য এই যে সেন্টেন্স যেটা, এই সেন্টেন্সটা হচ্ছে সিলাতুল মাউসুলি। এখন দেখুন, ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এরপর এটা হচ্ছে একটা শর্ত। এরপর থাকবে হচ্ছে ইসমুল, আমরা পুরোটাই লিখতেছি, ইসমুল মাউসুলি প্লাস সিলাতুল মাউসুল। ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে ইকুয়াল টু হচ্ছে শারতুন। এই যে এখানে আমরা পেয়ে গেলাম, তাহলে আম্মা এই শব্দটা হচ্ছে হারফু তাফসিলিন ওয়া শারতিন। এরপরে মান খাফা মাকামা রাব্বিহি, মান ইসমুল মাউসুল, খাফা ফিল ফাইল, মাকামা রাব্বিহি মাফউলুন বিহি। ফিল ফাইল মাফউলুন বিহি মিলে মান ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল। এরপরে ইসমুল মাউসুল প্লাস সিলাতুল মাউসুল মিলে শারতুন, শর্ত। এখন এখানে মূলত আমরা একটা জুমলা যেটা পেলাম, এটা হচ্ছে আল জুমলাতু আলা উসলুবি শারত। এখানে জাস্ট শর্ত পাওয়া গেল। এখন আমাদের জওয়াবুশ শর্ত যেটা, এই জওয়াবুশ শর্তের প্রয়োজন, তাই না? ওকে, এই জওয়াবুশ শর্তটা পাওয়ার আগে এখানে আমরা আরেকটা সেন্টেন্স, যেটা তারপরের যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা ঠিক উস্তাদ, এটার মতোই। উস্তাদ এখানে আম্মা অর্থ কি? আম্মার অতএব, অর্থ আছে কিছু? হ্যাঁ, অতএব, অতএব, আম্মা, ও আচ্ছা আচ্ছা অতএব বলতে পারি আমরা, হ্যাঁ। আচ্ছা। তো অর্থ হচ্ছে অতএব। ওকে, তাহলে আম্মা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তাহলে এই পর্যন্ত আমরা বুঝে গেলাম, তাই না? মান খাফা মাকামা রাব্বিহি এবং আম্মা, আম্মা অর্থ হচ্ছে অতএব। এরপরে ওয়াও, এরপরে আমরা একটা ওয়াও পাচ্ছি। তো ওয়াওটা যদি হয় হারফুল আতফ, ওয়াওটা হচ্ছে হারফুল আতফ, তাহলে তার পূর্বের যে সেন্টেন্স এটা হচ্ছে মাতুফুন আলাই, তারপরের সেন্টেন্সটা হচ্ছে মাতুফ।
এই মাতুফ মাতুফুন আলাই পুরাটাই মূলত হচ্ছে একটা শর্ত। তাহলে এখানেও এটা সহজ, দেখুন এই যে নাহা শব্দটা হচ্ছে ভার্ব এবং তার মধ্যে একটা দমির রয়েছে, এই দমিরটা হচ্ছে ফাইল, এরপরে আন নাফসা মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি, আন হারফুল জার, আল হাওয়া মাজরুর। এখন জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক নাহা ভার্বের সাথে, তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মাফুলুন বিহি এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে এটা হচ্ছে মাতুফ, পূর্বেরটা হচ্ছে মাতুফুন আলাই, মাতুফ এবং মাতুফুন আলাই মিলে হয়ে যাবে শর্ত। এটা ক্লিয়ার? আমরা যদি এখানে ক্লিয়ার থাকে না, এখানে জাস্ট আমরা লিখে আগাবো। ক্লিয়ার না আলহামদুলিল্লাহ? এটা জি ওস্তাদ। হারফুল আতফি, বাকি কেউ কথা বলেন না, আমরা কি সকলে ক্লিয়ার? এটা একটু বুঝে জি বুঝে, আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তাহলে হারফুল আতফি, এরপরে নাহা, এটা ওই যে নাহা ইয়া ছিল, এরকম ছিল নাহা ইয়া, এরপরে যেহেতু ইয়া তার পূর্বে জবর, এই জন্য এটা হয়ে গেল আলিফে মাকসুরা, শব্দগুলো এরকম নাহা। তাহলে নাহাটা হচ্ছে ফেয়লুন মাদিন নাকি ফেয়লুন মুদারিউন বলুন তো? মাদি। ফেয়লুন মাদিন, নাহা এটা হচ্ছে ফেয়লুন মাদিন, ফেলে মাদি। তাহলে এখান থেকে আমরা নাহার পরিচয়টা পেলাম, এটা নাহাটা হচ্ছে ফেয়লুন মাদিন। এখন ফেলে মাদি বা প্রত্যেকটা ভার্বের জন্য ডুয়ার প্রয়োজন, এই হুয়াটা হচ্ছে তার ফাইল, হুয়া ফাইলুন, হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইলুন, হুয়া যেটা একটা পূজ্য দমির, সেটা হচ্ছে ফাইল। তাহলে ফেল ফাইল এই দুটা পেলাম। এখন আমাদের প্রয়োজন মাফুলুন বিহি, যে আন নাফসা যে শব্দটা, এই আন নাফসা হচ্ছে মাফউলুন বিহি, আন নাফসা মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি সবগুলো পাওয়া গেল এখানে, তাই না? এরপরে আন, এই আন হচ্ছে হারফুল জাররি জারুন, সরাসরি আমরা জারুন লিখে ফেলি, আন জারুন, এরপরে এই যে আল হাওয়া, এই আল হাওয়া মূলত আল হাওয়া ইয়া এরকম ছিল, অথবা আল হাওয়া ইউ, আল হাওয়া ইউ যেহেতু নাউন এটা আল হাওয়া ইউ, এরপরে ইয়া এবং তার পূর্বে জবর, এই জন্য এটা পরিবর্তন হয়ে গেল আল হাওয়া, এবং এটাকে আলিফ কিভাবে লিখা, আল হাওয়া এটা হচ্ছে মাজরুরুন, মাজরুরুন। তাহলে এখানে জারুন ও মাজরুরুন দুটা পাওয়া গেল, তাই না? জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়, মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন বি নাহা, যে নাহা যে ভার্বটা ছিল, এই নাহা ভার্বের সাথে মুতাআল্লিক, না মুতাআল্লিকুন বিফি'লি নাহা, এই নাহা এই ভার্বের সাথে মুতাআল্লিক। তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে কি হলো? বলুন। জুমলাতুন ফিলি। রাইট, ফেলুন ফাইলুন মাফউলুন বিহি প্লাস মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন ইকুয়াল টু মাফউলুন, আচ্ছা মুতাআল্লিকুন মাফউলুন বিহি লিখতেছি কেন, জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? এখন আমরা এই দুটার পরিচয় পাবো, জুমলাতুন ফি'লিয়াতুন। তাহলে এখানে একটা জুমলাতুন ফি'লিয়া পাচ্ছি, উপরে আরেকটা জুমলাতুন ফি'লিয়াতুন পাচ্ছি, তাই না? দুইটা জুমলাতুন ফি'লিয়া। এখন এই যে এখানের যে জুমলাতুন ফি'লিয়া, এই জুমলাতুন ফি'লিয়াতুনটা হয়ে গেল মা'তুফুন, মা'তুফুন, এবং এই পূর্বের যে জুমলাতুন ফি'লিয়াতুনটা ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল, এই দুইটা মিলে সরাসরি জুমলাতুন ফিল ইসমুল মাসুল সিলাতুল মাসুল মিলে এটা হচ্ছে মা'তুফুন আলাইহি, এই যে মা'তুফুন আলাইহি, মা'তুফুন আলাইহি। তাহলে
মান খাফা মাকামা রাব্বিহি মা'তুফুন আলাই ওয়াও হারফুল আতফ, নাহান নাফসা আনিল হাওয়া মা'তুফ। এরপরে মা'তুফ মা'তুফুন আলাই মিলে শর্ত। আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে এই যে আবার আমরা একটু দেখেছি, ওয়াও হারফুল আতফ, আম্মা হারফু তাফসিলিন ওয়া শারতিন, মান ইসমুল মাউসুল, খাফা মাকামা রাব্বিহি সিলাতুল মাউসুল। তাহলে খাফা ফেল, তার মাঝে হুয়া দমির ফাইল, মাকামা মুদাফ, রাব্বিহি মুদাফুন ইলাইহি, ওয়া হুয়া মুদাফ, হি মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাকামা এর মুদাফ ইলাইহি, তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এই খাফা বারবের মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল। এখন এই যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে মা'তুফুন আলাই ওয়াও হারফুল আতফ, নাহান নাফসা আনিল হাওয়া, এটা একটা সেন্টেন্স। এই পুরো সেন্টেন্সটা হয়ে যাবে নাহা ভার্ব, তার মধ্যে হুয়া দমিরুন মুস্তাতিরুন ফাইল, আন নাফসা মাফউলুন বিহি, আন হারফুল জার, আল হাওয়া মাজরুর। জার মাজরুর মিতে মুতাআল্লিক নাহা ভার্বের সাথে, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে মা'তুফ, এই পূর্বেরটা মা'তুফুন আলাই। এরপরে মা'তুফ এবং মা'তুফ আলাই মিলে শারতুন। এখানে একটা শর্ত পেলাম আমরা, তাহলে শর্তের জন্য প্রয়োজন কি? জওয়াবুশ শর্ত, তাই না? এখন আমরা জওয়াবুশ শর্ত যেটা, এই জওয়াবুশ শর্ত এটা খুঁজে বের করার চেষ্টা করি। আমরা শর্ত পেলাম, এখন জওয়াবুশ শর্ত খুঁজে বের করি। এরপরে দেখুন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাহলে যে, উস্তাদ, একটা প্রশ্ন ছিল আগের সেন্টেন্স, আগের আয়াতে একটা প্রশ্ন ছিল, স্যার কোনটা স্যার, প্লিজ বলেন স্যার। যেখানে হাওয়া, এটা তো আপনার তার আগে আহ, জার মাজরুর। রাইট স্যার। তো এখানে তো মাজরুরের আপনার এটা মানে আলামতটা বুঝতে পারছি না। কাসরাটা প্রকাশ পাচ্ছে না, তাই না স্যার? জি। হ্যাঁ, এটা হচ্ছে স্যার, এই যে আমরা এই যে আল হাওয়া যে শব্দটা রয়েছে, এই আল হাওয়া শব্দটাকে আমরা আরেকটু একটু লিখি। দেখুন, আল হাওয়া এই শব্দটা এরকম ছিল, আল হা ওয়া ইউ, এরকম ছিল, তাই না? জি। মূলত শব্দটা ছিল এরকম, আল হাওয়া ইউ। জি। এরপরে যেহেতু এখানে ওই যে আমরা নিয়ম পড়েছিলাম যে ওয়াও এবং ইয়া যদি হারাকা যুক্ত হয়, তার পূর্বে জবর থাকে, তাহলে ওয়াও এবং ইয়াটা কি হয়ে যায়? ওয়াওটা আলিফ হয়ে যায়, ইয়াটা আলিফে মাকসুরা হয়ে যায়, তাই না স্যার? জি। এখন এই যে যখন এটা আলিফে মাকসুরা হয়ে গেল, আর আলিফে মাকসুরাতে মারফু মানসুব মাজরুর একই চেহারায় থাকে, তখন আর সে তার চেহারা চেঞ্জ করে না। রাইট। এই জন্য এখানে তার চেহারাটা মূলত বোঝা যাচ্ছে না, এই যে এটা ডটলেস ইয়া হয়ে গেল। এই জন্য আল হাওয়া, যদি এখানে আমরা পুরা ইয়াকে ধরি, তাহলে এই মাজরুর হলে আল হাওয়া ই হয়, তাহলে আল হাওয়া ই তো পড়া যায় না, তাই না? এর জি। জন্য মূলত এই চেঞ্জটা হয়ে তারপরে এরকম চেঞ্জ হয়। এই জন্য তার আলামতটা প্রকাশ পাচ্ছে না। যদি তার আলামতটা প্রকাশ না পায়, আমরা সরাসরি এখানে মাজরুর বলে দিয়েছি, তো আমরা বলতে পারি ফি মাহাল্লি জাররিন, তাই না? জি। এভাবে কিন্তু এখানে বলতে ওই যে ওই যে শর্ট আলিফটা, মানে শর্ট আলিফটা কেন আসলো তাহলে? ডটলেস ইয়ার আলিফে মাকসুরার ওই আমার যে একটা এটা আলিফ। শর্ট খারাপ ফাতহা যেটা, তাই না স্যার? জি। 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 এই যে ডটলেস ইয়া যেটা, এই ডটলেস ইয়া দুই ভাবে লেখা যায়। ডটলেস ইয়াটাকে কখনো শুধু এই ডটলেস ইয়া দিয়ে লেখা হয়, আবার ডটলেস ইয়াটাকে তার পূর্বে একটা খাড়া জবর দিয়ে অনেক সময় লেখা হয়, দুই ভাবে লেখা হয়। আমরা কোরআনে দেখবেন দুই ভাবেই পাবো। কখনো আমরা কোরআনে সাধারণত যত জায়গায় আমরা পাবো, সব জায়গায় এরকম থাকবে, খাড়া ফাতহা দেওয়া থাকবে। বাকি অন্যান্য আরবির যে সমস্ত বইগুলো রয়েছে আমাদের, সেই বই আমরা দুই ভাবেই পাবো এটাকে। অনেক সময় আমরা কখনো দেখবো খাড়া জবর আছে, কখনো খাড়া জবর নেই, এই দুই ভাবে। এখন খাড়া আচ্ছা। ফাতহা কেন? এই খাড়া ফাতহা দিয়ে বোঝানো হচ্ছে এখানে এক আলিফ টানতে হবে, হাওয়া এরকম বলতে হবে। কারণ, বুঝতে পারলেন স্যার? জি। জি। জি, ক্লিয়ার। হুম। এরপরে এই যে ফা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আচ্ছা, আমরা যে আয়াতটা দেখলাম, এখন এটা আমরা একটু কর্পাসে দেখি, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে আশা করি। দেখুন এখানে এই যে ওয়াও, ওয়াওটা কনজাংশন, এরপরে আম্মা, এটা হচ্ছে হারফু তাফসিলিন যেটা বলা হলো। এরপরে মান, এই মানটা হচ্ছে ইসমুল মাউসুল, যেটা এখানে কন্ডিশন বোঝাচ্ছে।
যেটাকে শর্ত ধরা হচ্ছে। তাহলে খাফা ফেল। উস্তাদ এর আগের যেটা ই এক্সেলটা কি বোঝাচ্ছে? ই এক্সেল ই এক্সেল দ্বারা স্যার এখানে মূলত উদ্দেশ্য যে হারফু তাফসিল যেটা আছেন স্যার, এই জি। যে এক্সপ্লেনেশন পার্টিকেল আর কি। এখান থেকে যে এই এক্সেল দিয়া এক্সপ্লেনেশন পার্টিকেল বোঝানো হচ্ছে স্যার। রাইট। রাইট স্যার। ওকে, এরপরে হুয়া এটা হচ্ছে ফাইল, মাকামা মাফুলুন বিহি, এরপরে রব্বিহি মুদাফুন ইলাইহি, এই মাকামার মুদাফুন ইলাইহি। তাহলে এখানে মূলত এই পুরোটা হয়ে যাবে তখন মাতুফুন, যেহেতু এটা তারপরেটাকে মাতুফ ধরছে তাহলে এটা হয়ে যাবে মাতুফুন আলাইহি। আবার ওয়া চলে আসলো, ওয়া হারফুল আতফ, নাহা ফেল, হুয়া ফাইল, আন নাফসা মাফুলুন বিহি, আন হারফুল জার, আল হাওয়া মাজরুর, যার মাজরুর মিলে প্রিপোজিশন ফ্রেশ হয়ে মুতাআল্লিকুন এই নাহা ভার্বের সাথে। এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে মাতুফ, এর পূর্বেরটা মাতুফুন আলাই, এই মাতুফ মাতুফুন আলাই মিলে ভার্বাল সেন্টেন্স অর্থাৎ জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এই মান হারফুস শার্ত বা ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল বা শার্ত ধরতে পারি আমরা। এটা হচ্ছে হারফুস শার্ত, এর পুরাটা মিলে হবে শার্ত। এখন আমাদের প্রয়োজন হচ্ছে জওয়াবুস শার্ত, যেটা আমরা তার পরের লাইনে পেয়ে যাব। এই যে দেখুন এখানে প্রথমে বলা হচ্ছে এই যে মাটাকে এখানে ব্লার করে লেখা হচ্ছে, তাহলে মাটা হচ্ছে শর্ত, এরপরের যে শব্দ আমরা পাবো এটা হচ্ছে জওয়াবুস শর্ত। তাহলে প্রথমেই এই যে ফা যেটা, এই ফাকে বলা হচ্ছে, এই দেখুন নিচে বলা হচ্ছে আলফা উ ওয়াকিআতুন ফি জাওয়াবিশ শারতি, এই যে আলফা উ ওয়াকিআতুন ফি জাওয়াবিশ শারত। তাহলে এখানে ফাটা মূলত হারফুস শর্ত এর জাওয়াবুস শর্ত, যেটা এই জাওয়াবুস শর্তের শুরুতে পতিত হয়েছে। এরপরে ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এটা আমরা আগের যে একটা আয়াত পড়েছিলাম সেই আয়াতের মতো, ইন্না হারফু নাসবিন ওয়া তাওকিদিন, আল জান্নাতা ইসমু ইন্না, হিয়াল মাওয়া মুবতাদা খবর হয়ে খাবারু ইন্না, ইসমু ইন্না খাবারু ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন জওয়াবুশ শর্ত, তাই না? শর্ত এবং জওয়াবুশ শর্ত এই দুটো আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে এটা সিমিলার আমাদের 39তম যে আয়াত ছিল, এই 39তম আয়াতের মতোই হুবহু। এই যে এখানে আমরা এই আয়াতটা পড়েছিলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইন্নাল জাহিমা, যেটা এখানে তার জাহিম, এই জাহান্নাম হবে তার আবাসস্থল। এখানে বলা হচ্ছে যে তার রবের সামনে দাঁড়ানোকে এবং নিজের যে আত্মা বা নিজের নফসকে এই কামনা বাসনা থেকে বিরত রাখে, তার স্থান কোথায়? ফাইন্নাল জান্নাতা, নিশ্চয়ই জাহান্নাম, হিয়াল মাওয়া, তার বাসস্থান, তার আবাসস্থল। বুঝতে পারলেন স্যার? তাহলে এটা কি লিখতে হবে আমাদের? না। এটা আমাদের লেখার আর প্রয়োজন নাই। এরপরে আমরা পরের আয়াতটা দেখি, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ইয়াসআলুনাকা, সাআলা ইয়াসআলু অর্থ হচ্ছে প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা, তাই না? সোয়াল পড়ছি না আমরা, সোয়াল, সবার জিজ্ঞাসা করো। এই যে সোয়াল, এই সোয়াল থেকেই হচ্ছে ইয়াসআলুনা। তাহলে সোয়াল যদি প্রশ্ন করা হয় তাহলে ইয়াসআলুনা কা, কাটা হচ্ছে মাফুলুন বিহি, ইয়াসআলুনা তারা প্রশ্ন করে, কা আপনাকে, তারা আপনাকে প্রশ্ন করে কি বিষয়ে? আনিস সাআতি, কিয়ামতের বিষয়ে। আস-সাআতুন, আস-সাআতুন এই শব্দটা অনেক অর্থে ব্যবহৃত হয়। আস-সাআতু কখনো এটা ঘড়ি অর্থে ব্যবহৃত হয়, কখনো কিয়ামত অর্থে ব্যবহৃত হয়, আবার কখনো সময়ের অর্থে ব্যবহৃত হয়। এখানে কিয়ামত অর্থে ব্যবহৃত হয়েছে। আনিস সাআতি, কিয়ামত সম্পর্কে। কিয়ামত সম্পর্কে কি জিজ্ঞেস করে? আইয়ানা মুরসাহা, আইয়ানা কখন, মুরসাহা তা ঘটবে, তা কখন সংগঠিত হবে বা তা কখন ঘটবে, এই বিষয়টা তারা জিজ্ঞেস করে। অর্থটা ক্লিয়ার? আবার অর্থটা বলি, ইয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞেস করে, আইয়ানা মুরসাহা, কখন তা সংগঠিত হবে, এই কিয়ামত, এই কিয়ামতটা কখন সংগঠিত হবে এই বিষয়ে তারা আপনাকে জিজ্ঞেস করে।
তাহলে প্রথমে আমরা ইয়াস আলু নাকা যে ভার্ব, এই ভার্বটা আমরা দেখি। ইয়াস আলু নাকা, এই যে ইয়াস আলুনা, এই ভার্বটা হচ্ছে ইয়াস আলুনা, তাই না? ইয়াস আলুনা। তাহলে দেখুন তো ইয়াস আলুনা কার সাথে মিলে? ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহুনা, তাই না? ইয়াফতাহু, ইয়াফতাহানে, ইয়াফতাহুনা। ইয়াসআলু, ইয়াসআলানে, ইয়াসআলুনা। এখান থেকে ইয়াসআলুনা, ইয়াসআলুনা হচ্ছে ফি'লুন মুদারিউন। এই যে ফি'লুন মুদারিউন, ফি'লে মুদারি মারফু মানসুব হয়, যে এখানে নুনটা আছে, যদি নুন থাকে তাহলে নিশ্চিত সেটা মারফুউন, তাই না? তাহলে ফি'লুন মুদারিউন মারফুউন, এই যে ফি'লুন মুদারিউন মারফুউন। এখন এটা ফেলে মুদারিটা পেলাম, এখন আমাদের প্রয়োজন হচ্ছে তার ডুয়ার বা তার ফাইল। এই যে তার মধ্যে ইয়াস আলুনা যে শব্দ, এই শব্দের মধ্যে ওয়াওটা যে রয়েছে, এই ওয়াওটা হচ্ছে ফাইলুহু, তার ফাইল। ওয়াও ফাইলুন, তাহলে ইয়াস আলুনা এটা হচ্ছে ফেল, তার মধ্যে ওয়াও, যেটা ওয়াওটা হচ্ছে ফাইল। এরপরে যে কা, এই কাটা হচ্ছে মাফউলুন বিহি, মাফউলুন বিহি। তাহলে এখানে ইয়াসআলুনা ফেল, তার মাঝে ওয়াও ফাইল, কা মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি। এরপরে আন আস-সাআতি, এটা জারুন ওয়া মাজরুরুন, জারুন ওয়া মাজরুরুন, জার মাজরুর মিলে মুতাআল্লিকুন হয়। এখন জার মাজরুর মিলে মুতাআল্লিকটা হয় ভার্বের সাথে, তাই না? ভার্বের সাথে, অথবা যদি ভার্বের সাথে না ধরা যায় তখন একটা সিবুল ফেল এটার সাথে মুতাআল্লিক হয়। তাহলে এখানে মুতাআল্লিকুন বি ফি'লি ইয়াসআলুনা, এই ইয়াসআলুনা যে ভার্ব, এই ভার্বের সাথে হয়ে গেল মুতাআল্লিক। তাহলে এখন ফেল ফাইল মুতাআল্লিক, ফেল ফাইল মাফউলুন বিহি এবং মুতাআল্লিক, এটা মিলে একটা সেন্টেন্স পেয়ে গেলাম এখানে আমরা, যেটা হচ্ছে জুমলাতুন ফি'লিয়াতুন। ফি'লুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি প্লাস মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়াতুন। এই যে জুমলাতুন ফি'লিয়া, এখানে ফেল ফাইল মাফউলুন বিহি মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, এটা হচ্ছে জুমলাতুন ফি'লিয়া। এখন এরপরে আইয়ানা মুরসাহা, এটা আমরা দেখি। আইয়ানা, এই আইয়ানা অর্থ হচ্ছে কখন, অর্থ থেকে বোঝাচ্ছে এটা কি শব্দ? কি আসো জরফ, তাই না? জরফুন, এটা হচ্ছে জরফুন। এখন এটা কি স্থান বোঝাচ্ছে নাকি সময় বোঝাচ্ছে? সময়। সময় বোঝাচ্ছে, তাহলে জরফ জামানিন, তাই না? এখন এই যে জরফু জামানিন, তাহলে আমরা জানি কিছু জরফ রয়েছে যেগুলো সরাসরি মুতাআল্লিক হয়, এগুলো তার মুদাফুন ইলাইহির প্রয়োজন হয় না। আর কিছু জরফ আছে যেগুলোর মুদাফুন ইলাইহি প্রয়োজন হয়। তাহলে আইয়ানা যে শব্দটা, এটার সরাসরি মুতাআল্লিক হয়ে যায় শব্দটা। এখানে আমরা তার মুতাআল্লাক, যেটা মুতাআল্লাকটা তো নেই, কারণ ইয়াসআলুনা যে ভার্ব, এটা তো আনের সাথে মুতাআল্লিক হয়ে গেল, তাই না? এখন আইয়ানা এই শব্দটার মুতাআল্লিক কোথায়? তাহলে জরফু জামানিন, এটা হচ্ছে জরফু জামান। এখন এই জরফু জামানিনটা মুতাআল্লিক হয়ে যাবে মুতাআল্লিকুন, ওয়া হুয়া মুতাআল্লিকুন বি মাহযুফি। এখানে একটা এই যে বি মাহযুফি খাবারুন মুকাদ্দামিন, বুঝতে পারলেন? কারণ আইয়ানা আমরা ওই যে পড়েছিলাম না, যদি জার মাজরুর বা মুদাফ
মুদাফুন ইলাই, জরফ মুদাফুন ইলাই পূর্বে চলে আসে এবং পরে যদি মারফু নাউন পাওয়া যায়, তাহলে এই যে জার মাজরুর অথবা জরফ মুদাফুন যেটা হয়ে যায় খবরুল মুকাদ্দাম, তাই না? এখানে সেম এই কাজটা হয়েছে, ওয়াহুয়া মুতাআল্লিকুন বিমাহযুফি খাবারিন মুকাদ্দামিন। এই যে খাবারিন মুকাদ্দামিন, এখন এই খবরুন মুকাদ্দামুনটা কি? এটাকে আমরা এই যে মাওজুদুন ধরতে পারি, বিমাহযুফি খাবারিন মুকাদ্দামিন ওয়াহুয়া, এই খবর মুকাদ্দামটা হলো ওয়াহুয়া মাওজুদুন, মাওজুদুন, এই মাওজুদুন এই শিবুল ফেলের সাথে গেল মুতাআল্লিক হয়ে গেল। এখন এটা মুতাআল্লিক হয়ে এটা হবে খবরুন মুকাদ্দামুন, খবরুন মুকাদ্দামুন, এটা খবরুন মুকাদ্দাম। এটা যদি হয় খবরুন মুকাদ্দাম, তাহলে এটা কি হবে বলেন? এই যে মুরসায়ু ছিল এরকম, এটা যদি হয় মুরসায়ু, তাহলে পরিবর্তন হয়ে কি হবে? মুবতাদা হবে। পরিবর্তনটা হবে, ইয়াটা কি হয়ে যাবে? আলিফে মাকসুরা। এই যে ইয়াটা হয়ে গেল আলিফে মাকসুরা, মুরসা এরকম। তাহলে মুরসা এটা মুদাফ, এটা হলো মুদাফ, মুদাফুন, এবং তারপরের যে হা, এই হাটা হচ্ছে মুদাফুন ইলাইহি, হা মুদাফুন ইলাইহি। এখন এই মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে মুবতাদাউন মুআখখারুন, মুবতাদাউন মুআখখারুন। তাহলে এখানে আমরা আইয়ানা খবরুন মুকাদ্দামুন এবং মুরসাহা মুবতাদাউন মুআখখারুন, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া, রাইট? এই জুমলাতুন মুবতাদা তো রফা হবে না উস্তাদ, এখানে রফাটাকে এইভাবে আসছে না, কিভাবে আসবে এটা? এই যে স্যার এখানে যে মুরসায়ু ছিল, হ্যাঁ, এরপরে ইয়া তার পূর্বে জবর, তাহলে ইয়া তার পূর্বে জবর থাকলে এটা কি হয়ে যায়? আলফা মাকসুর। হ্যাঁ, আলফা মাকসুর। আলিফ মাকসুরা হয়ে যায়। আলিফে মাকসুরা থাকলে তার মানসুব মাজরুর মারফু সব চেহারা একরকম, তাই না? বোঝা যায় না? আচ্ছা 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 আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। ইয়াসআলুনাকা আনিস সাআতি এটা একটা সেন্টেন্স, আইয়ানা মুরসাহা অ্যানাদার সেন্টেন্স, তাই না? ইয়াসআলুনাকা আনিস সাআতি এটা হচ্ছে একটা ভার্বাল নাউন, আইয়ানা মুরসাহা এটা মুবতাদা, খবরুন মুকাদ্দামুন মুবতাদা মুআখখারুন, জুমলাতুন ইসমিয়া। এটা ক্লিয়ার আমরা? খবর মুকাদ্দাম হলে এখানে তার কি তরজমাতে কি ইমফাসিস আসবে নাকি? এটা খবর মুকাদ্দাম হলো, এটা হ্যাঁ, খবরে এইটা মুকাদ্দাম কি মানে মানে এই যে এটা কি? মানে আরবির সিস্টেমটা হলো, আরবিতে যখনই যেটা পরে আসা উচিত সেটা যদি পূর্বে চলে আসে তখন সব সময়ই একটা এমফাসিস হয়। ওই এমফাসিসটা হয়তোবা আমরা কখনো অর্থের মাঝে করি অথবা না করি, মূলত যখনই সেটা মুকাদ্দাম হবে, যেটা মুআখখার হওয়ার কথা সেটা মুকাদ্দাম হবে, যেটা মুআখখার হওয়ার কথা সেটা মুকাদ্দাম হবে। এরকম যখনই হবে, অর্থাৎ যেটা পরে আসার কথা পূর্বে আসবে, যেটা পূর্বে আসার কথা পরে আসে, এরকম হইলেই সেটা তখন একটা এমফাসিস হয়। এমফাসিসের জন্যই মূলত এরকমটা করা হয়। বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এরপরের শব্দটা আমরা দেখি, ফি মা আনতা মিন যিকরাহা। ফি মা, তা উল্লেখ করার, এখানে এই যে ফি এরপরে মাটা হচ্ছে একটা ইন্টারগেটিভ পার্টিকেল, যেটা আমরা ইসমুল ইস্তিফহাম বলি, ফি মা। তাহলে ফি অর্থ হচ্ছে মাঝে বা সম্পর্কে, মধ্যে। মা কি? ফি মা তা কি, আংতা তুমি, মিন অর্থ হচ্ছে থেকে, যিকরাহা উল্লেখ করার। মানে এই হচ্ছে শাব্দিক অর্থ, এইভাবে এলোমেলো হয়। যদি একসাথে আমরা অর্থটা এরকম করি, ফি মা আনতা মিন যিকরাহা, তা উল্লেখ করার কি জ্ঞান তোমার আছে? মানে এই যে কিয়ামত, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, এই যে কিয়ামত সম্পর্কে যে জিজ্ঞাসা করতেছে,
কখন সংঘটিত হবে এটা বলছে, ফি মা আনতা মিন যিকরাহা, তা উল্লেখ করার বা তার সঠিক সময় কখন সেটা উল্লেখ করার জ্ঞান কি তোমার রয়েছে? ইলা রব্বিকা, তোমার রবের নিকট, মুনতাহাহা, তার প্রকৃত জ্ঞান। তো কিয়ামত কখন সংঘটিত হবে? এই কিয়ামত সংঘটিত হওয়ার নির্ধারিত যে সময় বা সুনির্দিষ্ট যে জ্ঞান, এটা একমাত্র তোমার রবের রয়েছে, আর কারণেই। এটা হচ্ছে মূলত উদ্দেশ্য। তাহলে ওস্তাদ, মূলত এই যে ফিমা আনতা মিন যিকরাহা, এটার তর্জমাটা একটু আবার একটু ভালো করে একটু বুঝাই দেন তো। আবার বলছি, এখানে এই যে ফিটা একটু দেখে নিই আমরা। এই যে ফি, এরপরে প্লাস মা ছিল, ফি প্লাস মা। এরপরে আমরা জানি যে হারফুল জারের সাথে যখন ইন্টারলিগেটিভ পার্টিকেল মা যুক্ত হয়, তখন এই মা, এই শব্দটির যে আলিফটা রয়েছে, আলিফটা তখন ড্রপ হয়ে যায়। এজন্য এই আলিফটা ড্রপ হয়ে শব্দ হয়ে গেল মা। এখানে তার আলিফটা তখন আর থাকলো না। তাহলে এখানে মূলত তা উল্লেখ করার জ্ঞান কি তোমার আছে? এই যে এইভাবে ফি মা, ফি অর্থ হচ্ছে মাঝে, তাই না? মা অর্থ হচ্ছে কি ধরতে পারি এখানে আমরা, ফি মা আনতা মিন যিকরাহা। এখানে আজকে মূলত মাওজুদুন একটা সিম্পল ফেল থাকবে, যেটা এই আংতা এর খবর হবে এখানে। এটা হচ্ছে খবরুন মুকদ্দামুন, আংতাটা হচ্ছে মুবতাদাউন মুআখখারুন। তাহলে মূলত শব্দ ছিল এরকম, আংতা ফিমা মিন যিকরাহা। যদি এইভাবে অর্থটা আমরা ধরি, তাহলে অর্থটা ক্লিয়ার হবে। আংতা, তোমার বা তুমি, ফিমা মিন যিকরাহা, যে ফিমা সেই বিষয়ে কি, মিন যিকরাহা উল্লেখ করার। তাহলে সেই বিষয়ে কি উল্লেখ করার তোমার জ্ঞান রয়েছে? বুঝতে পারলেন স্যার? এটা অনেক ইয়া থাকে আর কি। তাহলে এখানে এই যে ফি মা যে শব্দটা, এই শব্দটা আমরা ফি মা, তাহলে জারুন ওয়া মাজরুরুন, জারুন ওয়া মাজরুরুন, জার এবং মাজরুর টু খাবারুন মুকাদ্দামুন। এখন এই খবর তো আমরা এখানে পাচ্ছি না, তাই না? তাহলে জার এবং মাজরুর মিলে তো মুতাআল্লিক হবে। এই মুতাআল্লিকটা কার সাথে ধরতে পারি আমরা? কয়টা জিনিস মুতাআল্লিক হতে পারে নরমাল ভাবে? সাবিতুন, মাওজুদুন, হাসিলুন, তাই না? কাইনুন। তাহলে এখানে আমরা যে কোনো একটা কিছু ধরতে পারি, মুতাআল্লিকুন বি মাওজুদুন। এই মাওজুদের সাথে মুতাআল্লিক, এখন মুতাআল্লিক হয়ে তখন এটা হলো খাবারুন মুকাদ্দামুন, খাবারুন মুকাদ্দামুন। এরপরে যে আংতা, এটা হচ্ছে দমিরুন মারফুউন, যেটা আমরা দমিরুন মুনফাসিলুন বা ডিটাচ প্রোনাউন হিসেবে আমরা যেগুলোকে চিনি। এই আংতাটা হচ্ছে ডিটাচ প্রোনাউন। এটা হচ্ছে দমিরুন মুনফাসিলুন, দমিরুন মুনফাসিলুন। এখন দমির গুলো যেহেতু মাবনি, এই জন্য তাকে বলা হচ্ছে ফি মাহাল্লি রাফইন, ফি মাহাল্লি রাফইন মুবতাদাউন, মুবতাদাউন মুআখখারুন, মুবতাদাউন মুআখখারুন, ফি মাহাল্লি রাফইন মুবতাদাউন মুআখখারুন। তাহলে ফি মা এটা হচ্ছে খবরুন মুকদ্দাম, আনতা মুবতাদাউন মুআখখার। এরপরে মিন যিকরাহা যে শব্দটা, এই শব্দটা আমরা একটু দেখি। মিন হারফুল জাররি, জারুন, এই যে হারফুল জাররি জারুন। এরপরে যিকরাহা এই শব্দটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর।
তাহলে একসাথে হারফুল জারুন ওয়া মাজরুরুন। এখন জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হওয়ার দরকার না? এই জার এবং মাজরুর মিলেও মুতাআল্লিক হবে একটা মাওজুদুন সিবুল ফেলের সাথে। জার মাজরুর মিলে মুতাআল্লিকুন মুতাআল্লিকুন বিমাওজুদুন। এটা সরাসরি আমরা মাওজুদের সাথে করতে পারি, অথবা এই শব্দটা মূলত কিরকম ছিল এটা যদি আমরা একটু দেখি, তখন এর যে মুতাআল্লিক এটা আমরা একটু সহজে বুঝতে পারবো। তাহলে এরকম ছিল, আনতা ফিমা মিন যিকরাহা বিযিকরাহা, এরকম ছিল। আনতা ফিমা মিন যিকরাহা। আনতাটা হচ্ছে মুবতাদা, আংতাটা হচ্ছে মুবতাদা। তখন এই আংতা মুবতাদাকে তারপরে নিয়ে দেওয়া হয়েছে, এই খবরটাকে তার পূর্বে নিয়ে আসা হয়েছে। আংতা মুবতাদা, যেটাকে তারপরে নিয়ে আসা হয়েছে ফিমা আংতা মিন যিকরাহা, মূলত ছিল এরকম। তখন দেখুন এই যে ফিমা, এটা একটা মুতাআল্লিক হয়, যেটা খবর, তখন এটা খবর হয়ে যায়, মুতাআল্লিক হয়ে আংতা এই মুবতাদার খবর। এরপরে মিন যিকরাহা, এটা আরেকটা খবর হয়, মুতাআল্লিক হয়ে আরেকটা খবর হয়। তাহলে আংতা এটা হচ্ছে মুবতাদা, তার দুইটা খবর হয় মূলত। তাহলে মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন বা ভার্বাল সেন্টেন্স, যার অর্থটা হচ্ছে এরকম, ফিমা আনতা মিন যিকরাহা, ফিমা সেই বিষয়ে বা তার সাথে, আনতা মিন যিকরাহা উল্লেখ করার তোমার কি কোনো কোনো কিছু আছে, বা তোমার কোনো কি জ্ঞান আছে? এই যে কিয়ামত সংঘটিত, এই কিয়ামত নির্ধারিত কখন সংঘটিত হবে তা এ বিষয়ে কি তোমার কোনো জ্ঞান রয়েছে? জ্ঞান তো নেই। এরপর আল্লাহ তাআলা আবার বলতেছেন ইলা রাব্বিকা মুনতাহাহা। ইলা রাব্বিকা, এই যে ইলা হারফুল জার, রাব্বিকা মুদাফ মুদাফুন ইলাইহি মাজরুর, জার মাজরুর মিলে খবরুন মুকদ্দামুন, মুনতাহাহা মুবতাদাউন মুআখখারুন। তাহলে এখানে ইলা এটা হচ্ছে হারফুল জাররি, জারুন, রাব্বিকা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুরুন, এই যে মাজরুরুন। তাহলে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হবে কোন একটা, যেহেতু ভার্ব এখানে নেই, তাহলে সিবুল ফেলের সাথে মুতাআল্লিক হবে, মুতাআল্লিকুন বি মাওজুদুন। এই যে মাওজুদুন যে সিবুল ফেল আছে, এই মাওজুদের সাথে মুতাআল্লিক। তাহলে এখানে আমরা মূলত জার মাজরুর এবং মুতাআল্লিক পাচ্ছি। এই মুতাআল্লিক হয়ে এটা হয়ে যাবে খবরুন মুকদ্দামুন, খবরুন মুকদ্দামুন, মুনতাহাহা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদাউন মুবতাদাউন মুআখখার, মুবতাদাউন মুআখখার। এখন প্রশ্ন হতে পারে, এখানে তো তার দম্মাটা প্রকাশ পাচ্ছে না মুবতাদা, তাই না? এখানে ওই যে দেখুন ডটলেস ইয়া, এই আলিফ হয়ে গেছে, আলিফ মাকসুরা, এজন্য তার চেহারা প্রকাশ পেচ্ছে না। এখন দেখুন তো, খবরুন মুকদ্দামুন প্লাস মুবতাদাউন মুআখখারুন, এই দুইটা মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া বা নুমেরাল সেন্টেন্স। এরপরে এখান থেকে আমরা আর দুইটা আয়াত রয়েছে, আমরা একটু পড়ে ফেলি। ইন্নামা আনতা মুনদিরু মান ইয়াখশাহা। ইন্না, ইন্নার পরিচয়টা বলুন তো। হারফু নাসবিন, হ্যাঁ, অথবা আমরা হারফু তাওকিদিন বলতে পারি, হারফু তাওকিদিন ওয়া নাসবিন, হারফু তাওকিদিন ওয়া নাসবিন। এরপরে মা, এই মা এ সম্পর্কে আমরা একদিন পড়েছিলাম, এই মাটাকে বলা হয় মাউল কাফফা। অর্থাৎ এই যে হারফুন মুসাব্বাহুন বিল ফেল যে রয়েছে, এগুলোর সাথে যখন মা যুক্ত হয়, এরকম মা যুক্ত হয়, তখন মা এগুলোকে তার যে পরের শব্দের মাঝে যে আমল, অর্থাৎ এই পরের শব্দকে মানসুব করে দেওয়া, এটা থেকে তখন তাকে বিরত করে দেয়। এই জন্য এই মাকে বলা হয় মাউল কাফফা।
মাকে কি বলা হয় বলুন তো? মাউল কাফা। কাফাতু। এই যে মাল কাফা, কাফা ইয়াকুফু শব্দের অর্থই হচ্ছে কোনো কিছুকে বিরত রাখা। তাহলে এখান থেকে এই যে এই মাকে বলা হয় মাল কাফা, মা আল কাফা। তাহলে ইন্না এটা হচ্ছে হারফু তাওকিদিন ওয়া নাসবিন। এরপরে মাটা হচ্ছে মাল কাফা। এরপরে আংতা, আংতা এই ডিটাচ প্রনাউন যেগুলো, এগুলো সবসময় বাক্যে মুক্তাদা হিসাবে আসে। তাহলে এখানে সরাসরি আমরা মুক্তাদা বলতে পারবো নাকি ফি মাহাল্লি রাফিন মুক্তাদান বলতে হবে বলুন তো? ফি মাহাল্লিন। ফি মাহাল্লি রাফইন। কেন ফি মাহাল্লি রাফিন বলা হচ্ছে? কারণ এই দমির তো মাবনি, তাই না? দমির গুলো যেহেতু মাবনি, আর মাবনিতে তো তার চেহারা প্রকাশ পায় না, এই জন্য এই সরাসরি তাকে সেটা মারফু বলা হচ্ছে না, জাস্ট বলা হচ্ছে সেটা মারফু এর অবস্থানে রয়েছে। ফি মাহাল্লি রাফইন মুবতাদাউন। এরপরে মুনদিরু এই শব্দটা দেখি আমরা, এটা হচ্ছে খবরুন। এই যে এটা হচ্ছে খবর, কিন্তু খবরুন দেখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি শব্দটা হচ্ছে আবার আল নেই, তানবিন নেই। যদি আল এবং তানবিন না থাকে তাহলে সেটা কি? মুদাফ, তাই মুদাফ। না? মুদাফ। এরপরে মান, এই মানটা কি পড়েছি আমরা? ইসমুল মাউসুল, তাই না? মাউসুল। শুরুতে পড়েছি আমরা মান হচ্ছে ইসমুল মাউসুল। এখন ইসমুল মাউসুলের জন্য তার সিলাতুল মাউসুলের প্রয়োজন। ইয়াখশাহা, এই ইয়াখশা ইউ ছিল, এরপরে যেহেতু ইয়া তার পূর্বে জবর, এই জন্য এটা হয়ে গেল ডটলেস ইয়া। ইয়াখশা, এরকম ডটলেস ইয়া। তাহলে এটা হচ্ছে একটা ফেলুন মুদারি, যেহেতু আলামতুল মুদারি রয়েছে, তাই না? বুঝে গেছি আমরা। মুদারি। ফেলুন মুদারিউন, এটা হচ্ছে ফেলে মুদারি। এখন ফেলে মুদারির জন্য কি প্রয়োজন? ফাইল প্রয়োজন। হুয়া ফাইলুন মুস্তাতির। মুস্তাতিরুন, রাইট, হুয়া মুস্তাতির ফাইল। এরপরে যে হা, এটা হচ্ছে মাফুল মাফউল, বিহি। রাইট, মাফউলুন বিহি। তাহলে এখানে ফেল, ফাইল, মাফউলুন বিহি মিলে মান ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল। এখানে এই যে ফেল, ফাইল, মাফউলুন বিহি, জুমলাতুন ফি'লিয়া বা ভার্বাল সেন্টেন্স, যেটা এই ভার্বাল সেন্টেন্সটা হচ্ছে জুমলাতুন ফি'লিয়াতুন সিলাতুল মাউসুলি। সিলাতুল মাউসুল, তাহলে এখানে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল পেয়ে গেলাম। এখন ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে দেখুন তো, তার পূর্বে একটা ছিল না মুনজিরু, একটা শব্দ, যে শব্দটা মুদাফ ছিল। তাহলে এখন সিলা এবং মাউসুল মিলে কি হয়ে যাবে? মুদাফুল ইলাইহি। মুদাফুন ইলাইহি, রাইট, এই যে মুদাফুন ইলাইহি। এখন এটা চাইলে আমরা ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে মুদাফ, মুদাফুন ইলাইহি, মুনজিরু মুদাফ এবং তার মুদাফুন ইলাইহি মিলে খবর ধরতে পারি, অথবা মুনজিরুকে সরাসরি খবর ধরতে পারি। তাহলে আংতা এটা হচ্ছে ফেল, আর না, আংতা ওটা মুবতাদা। মুবতাদা। মুবতাদা, তাই না? সরি, আংতা মুবতাদা, রাইট। আংতাটা হচ্ছে মুবতাদা, মুনজিরু মুদাফ, মান ইয়াখশাহা এটা সিলা এবং মাসুল মিলে মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন, ইসমিয়া। মুবতাদা খবর মিলে হয় কি হয়? জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? ইসমি। রাইট, জুমলাতুন ইসমিয়া, মুবতাদা ও প্লাস খবর, আচ্ছা, মুবতাদাউন প্লাস খবরুন, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স। এখন এই যে ইন্নাটা কোনো কাজ করলো না কেন বলুন তো? কাফা আছে, মা। এই যে মা আসার কারণে, রাইট, এই মা আসার কারণে ইন্না তার আমল থেকে বিরত হয়ে গেল। তাহলে এখানে আমরা বুঝে গেলাম ইন্নামা আংতা, উস্তাদ। নিশ্চয়ই আপনি, মুনজিরু সতর্ককারী,
মান ইয়াখশাহা, যে ভয় পায়, অর্থাৎ যে সেই দিবসকে বা যে যে ব্যক্তি কিয়ামত দিবসকে ভয় পায়, নিশ্চয়ই আপনি হলেন তার সতর্ককারী। বুঝতে পারলেন? তাহলে ওস্তাদ জি, এখানে তাহলে আমরা এটা বুঝতে পারতেছি এখান থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী দ্বারা যা জানতো এর বাইরে অন্য কোনো গায়েব জানতো না। ওহীর মাধ্যমে যতটুকু জানানো হতো এর দূরই। এটা কি রাইট। ঠিক? এটাই তো আমাদের, হ্যাঁ, আমাদের আকীদাতে এটাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যেটা জামা। আমরা, এই জি জি আহলুস জি, সুন্নাহ এবং কারেক্ট। জামাআর আকীদা হচ্ছে এটাই যে রাসূল গায়েব জানতো না। রাসূলকে আল্লাহ পাক যতটুকু রব্বুল আলামিন ওহীর ওহীর মাধ্যমে যত জানাইতো। জি বানাইতেন, ওইটুকু জানতেন। ক্লিয়ার স্যার? জি, জাযাকাল্লাহ। আর একটা আয়াত আছে, আমরা পড়ে ফেলি। জি। এটা আমরা একটু পড়ে ফেলি। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তাহলে এখানে প্রথমে কা, এই কাটা হচ্ছে কা আন্না। আমরা যে ইন্না আন্না কা আন্না পড়ছি না, হারফুল মুসাব্বাহুন ফিল অনেকগুলো পড়ছে তাই না? তার মধ্যে একটা ছিল হচ্ছে কা আন্না। তাহলে কা আন্নাটা হচ্ছে হারফুন মুসাব্বাহুন বিল ফি'লি, তাই না? হারফুন মুসাব্বাহুন বিল ফি'ল, বিল ফি'লি। এই যে হারফুন মুসাব্বাহুন বিল ফি'ল, এরপরে যে হুম, এই হুমটা হচ্ছে ইসমু কাআন্না। আমরা যে কান্না শব্দটা পাচ্ছি এটা হচ্ছে ইসমু কান্না। এখন তার খবরও কান্না প্রয়োজন। এই যে এখান থেকে ইয়াওমা ইয়ারাউনাহা, পুরোটাই হচ্ছে এই আন্না কান্না শব্দের খবরও, খবর। তাহলে হুমটা হচ্ছে তার ইসিম, এরপরে পুরা যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে খবর। এই জন্য দেখুন এখানে যে ইয়াওমা, এই শব্দটা কি হিসাবে আসছে? সরি, কারণ খবর তো মারফু হয় তাই না? এখানে ইয়াউমা যে শব্দটা আমরা পাচ্ছি, এই ইয়াউমা এর পূর্বে একটা, ওই যে আমরা পড়েছিলাম ইয়াউমাকে যখন আমরা মানসুব হিসাবে পড়বো তখন তার পূর্বে একটা ভার্ব উযকুর বা এই ধরনের একটা ভার্বকে আমরা মাহজুব ধরে তখন আমরা বলতে পারবো। ওকে, আমরা একটু লিখি, তখন আমাদের বিষয়টা আর ক্লিয়ার হবে। তাহলে উস্তাদ এখানে ইয়াউমা, উস্তাদ যে কান্নাটা কি ওই যে ইন্নার সিস্টার? রাইট স্যার। ইন্না আন্না কা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, তাই না? তাহলে কা আন্না হচ্ছে সিস্টার্স অফ ইন্না। আচ্ছা। রাইট, কা আন্নাটা হচ্ছে সিস্টার্স অফ ইন্না। এরপরে ইয়াউমা, এই শব্দের মাঝে আল নেই, তানবির নেই, তাহলে এটা কি হবে? ইয়াউমা এটা হচ্ছে মুদাফুন, মুদাফুন। এখন তারপরের যে সেন্টেন্স ইয়ারাউনাহা, এই যে ইয়ারাউনা, এটা হচ্ছে ফি'লুন মুদারিউন, ফি'লুন মুদারিউন। ওয়াও, এই ওয়াওটা হচ্ছে তার ফাইল, ওয়াও ফাইলুন। এরপরে হা, এটা হচ্ছে মাফউলুন বিহি, রাইট, মাফউলুন বিহি। তাহলে ফেল, ফাইল, মাফউলুন বিহি পেয়ে গেলাম আমরা, তাই না? এরপরে লাম, এই লামের আমরা অনেকগুলো পরিচয় পড়েছিলাম। লামের তিনটা পরিচয়, তাই না? এক নাম্বার কি বলুন তো? হারফু নাফিয়েন, তাই না? হারফু নাফিয়েন ওয়া কলবিন। আচ্ছা, এক নাম্বার সেটা নফি করে দিবে, আর নাম্বার হচ্ছে হারফু নাফিয়েন ওয়া জাজমিন ওয়া কলবিন। এবং এগুলো কেন বলা হয় সেগুলো আমরা বলবো। হারফু নাফিন মানে সেটা ফেলে মুদারের অর্থকে পরিবর্তন করে, যেন তাকে বলা হয় কলবিন, কলব অর্থ হচ্ছে পরিবর্তন। এরপরে জাজমিন মানে ফেলে মুদারিকে জজমযুক্ত করে দেয়। নাফিন মানে হাবাচক অর্থকে নফিবাচক, নাবাচক অর্থে করে, যেন নাফিন। তাহলে হারফু নাফিন ওয়া জাজমিন ওয়া কলবিন। এরপরে ইয়ালবাসু, এই শব্দটা ইয়ালবাসু,
এই যে ইয়ালবাসু যেটা, ইয়ালবাসু এটা একটা ফেলুন মুদারিউন। তবে এই যে এখানে যে আমরা, ফেলটাকে একটু ভেঙে দেন, জি প্লিজ। ফেলটাকে একটু ভেঙে দেন। আচ্ছা, ফেলটাকে আমরা ভাঙছি। ইয়ালবাসু, এটা এই ফেলটাকে, এটা তো সহজ। ইয়ালবাসু ফেলুন মুদারিউন মাজজুমুন। দেখুন এই যে ইয়ালবাসুনা যে শব্দটা, এই শব্দটা মূলত ছিল হচ্ছে ইয়ালবাসুনা, এরকম ছিল তাই না? না মানে ইয়ালবাসু, রুটটা কি ছিল, রুটটা? এটার রুট ছিল লাম বা সা, সহিহ ক্রিয়া এটা, হ্যাঁ। লাবিসা ইয়ালবাসু, সামিয়া ইয়াসমাউ থেকে শব্দ হয় লাবিসা ইয়ালবাসু। এরপরে ইয়ালবাসুনা মানে ইয়াসমাউনা, এই প্যাটার্নে ছিল তাই না? এরপরে লাম যুক্ত হওয়ার কারণে আমরা পড়েছিলাম যে লাম যুক্ত হওয়ার কারণে কি কি ড্রপ হয়ে যায়, যেখানে জবর দেওয়া যায় জবর দেন, বাকি নুন ফেলে দেন। যেহেতু এই যে ইয়ালবাসুনা শব্দের মাঝে নুন রয়েছে, তাহলে এখান থেকে নুনটা ড্রপ হয়ে যাবে। নুনটা ড্রপ হওয়ার হবে একটা আলিফ লিখা হয়, জাস্ট এটা হচ্ছে একটা রাইটিং প্রিন্সিপাল। এই আলিফটা লিখা হয় এইভাবে, ইয়ালবাসু। বুঝতে পারলেন আপনারা? তাহলে ইয়ালবাসু এটা হচ্ছে ফেলুন মুদারিউন মাজজুমুন, এটা কিন্তু মারফু না তাই না, এটা মাজজুম। এখানে মাজজুম কেন? তার নুনটা ড্রপ হয়ে গিয়েছে। এরপরে সিমিলার এই ওয়াও যেটা সুকুনযুক্ত ওয়াও, এটা হচ্ছে ফাইল, পূর্বের মতোই ফাইলুন। তাহলে এখানে ফেল ফাইল এই দুটা পেয়ে গেলাম আমরা, হ্যাঁ। এরপরে ইল্লা, এই ইল্লা শব্দটা এটাকে বলা হয় হারফু ইস্তিসনা। ইল্লা এটা হচ্ছে হারফুল ইস্তিসনা। ইস্তিসনা শব্দের অর্থ হচ্ছে পৃথক করা। তাহলে হারফুল ইস্তিসনা কাকে বলে, হারফুল ইস্তিসনা কেন বলা হয়? এই হারফুল ইস্তিসনা হচ্ছে এই যে ইল্লা যে শব্দটা, এই ইল্লা তারপরের শব্দ থেকে ইস্তিসনা, হারফুল ইস্তিসনা, হারফুল ইস্তিসনা অর্থাৎ ইল্লা এসে তারপরের শব্দকে এই পূর্বের শব্দের যে বিধান রয়েছে এখান থেকে পৃথক করে দেয়, এই জন্য এটাকে হারফুল ইস্তিসনা বলে। তাহলে ইল্লা হারফুল ইস্তিসনা। এরপরে যে আশিয়াতান, এখানে আমরা একটা মানসুব নাউন পাচ্ছি, আশিয়াতান আও দুহাহা, এই দুইটা শব্দ। দুহাহা আওটা এই আওয়ের একটা পরিচয়, এবং দুহাহা এই শব্দটার পরিচয়। হারফু দুইভাবে বলা যায়, এটাকে আমরা হারফুল ইস্তিসনা হিসেবে ধরতে পারি, অথবা হারফু হাসরিন যেটা হসরের ফায়দা দেয়, যেটাকে সীমাবদ্ধ করে, এটাও ধরতে পারি। এরপরে দেখুন আশিয়াতান যে শব্দটা আমরা পাচ্ছি, আশিয়াতান শব্দটা হচ্ছে জরফু জামানিন, তাই না? আশিয়াতান শব্দটা হচ্ছে এক সন্ধ্যা, সন্ধ্যা বোঝাচ্ছে, যেহেতু একটা সময়কে বোঝাচ্ছে, এই জন্য এটা কি শব্দ? ظرف زمان। জরফ জামানিন, এই যে জরফু জামানিন। এরপরে যে আও, আও শব্দটা কি বলুন তো? হারফু আতফিন। এই হারফু আতফিনের আওয়ের ব্যবহারটা আমরা পেলাম, আওয়ার ব্যবহারটা সাধারণত আমরা পাই না তাই না, এটা হচ্ছে হারফু আতফিন। এরপরের সেই যে দোহাহা, এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাতুফুন, তাই না? দোহা মুদাফ, হা মুদাফুন ইলাইহি, এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাতুফুন। তাহলে এটা যদি হয় মাতুফ, তাহলে তার পূর্বেরটা হবে মাতুফুন আলাই। মাতুফ মাতুফুন আলাই মিলে এই ইল্লা এর মুস্তাসনা, এটাকে মুস্তাসনা বলে। ইল্লা এর পরে যেটা থাকে সেটাকে বলা হয় মুস্তাসনা, এবং তার পূর্বেরটাকে বলা হয় মুস্তাসনা মিনহু। তাহলে এটা আমরা আরেকবার একটু এখান থেকে দেখি, তাহলে আমাদের একটু ক্লিয়ার থাকবে। তাহলে কাআন্না এই শব্দটা সিস্টার্স অফ ইন্না। এরপরে হুম ইসমু কাআন্না, ইয়াউমা মাফুলুন বিহি মুকদ্দাম, এবং সেটা মুদাফ হয়েছে এখানে। ইয়ারাউনা ফেল, তার মধ্যে ওয়াও ফাইল, হা মাফুলুন বিহি।
তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে এই যে ইয়াউমা এটা মুদাফুন ইলাই, মুদাফুন ইলাই, এই দুটো এখানে পেয়ে গেলাম। তারপরে লাম ইয়ালবাসু ফেল, তার মধ্যে ওয়াও ফাইল, ইল্লা হারফুল ইস্তিসনা আশিয়াতান আও দুহাহা, মুদাফুন ইলাই মিলে মুস্তাসনা। তাহলে ইল্লা এটা হচ্ছে হারফুল ইস্তিসনা, তার পূর্বেটা হচ্ছে মুস্তাসনা মিনহু, হারফুল ইস্তিসনা এবং মুস্তাসনা মিনহু, এই দুইটা পেয়ে গেলাম এখানে। তাহলে এই যে ইয়াউমা ইয়ারাউনা এটা একটা ভার্বাল সেন্টেন্স, এবং এখান থেকে এটা আরেকটা ভার্বাল সেন্টেন্স, দুইটাই জুমলাতুন ফেলিয়া। তখন এই পুরা জুমলাতুন ফেলিয়াতুনটা হয়ে যাবে এই কাআন্না, এই সিস্টার্স অফ ইন্না এর খবর। তাহলে কাআন্না এটা হচ্ছে সিস্টার্স অফ ইন্না বা হারফুন মুসাব্বাহুন বিল ফেল, হুমটা হচ্ছে ইসমু ইন্না, ইয়াউমা ইয়ারাউনাহা এই পুরা সেন্টেন্সটা হবে খবরু ইন্না, আবুল কান্না। খবরু কান্না, সরি, খবরু কান্না। তাহলে হুম ইসমু কান্না, ইয়াউমা ইয়ারাউনাহা পুরাটা হয়ে যাবে খবরু কান্না। তখন ইসমু কান্না এবং খবরু কান্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? জুমলাতুন ইসমিয়াতুন। এটা একটু আমরা তাড়াতাড়ি পড়ে নিলাম, আমাদের সময় অনেক হয়ে গিয়েছে। আপনাদের কোনো প্রশ্ন আছে আজকে? আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন থাকলে প্লিজ বলেন। ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের সূরাতুন নাজিআত এটা শেষ হয়েছে। ইনশাআল্লাহ এটাকে আরেকটু মডিফাই করে কালকে গ্রুপে সেন্ড করে দেব ইনশাআল্লাহ। এরপর আমরা সূরাতুল আবাসা, এই এই আবাসা সূরাটার নাম কি যেন গেল ওস্তাদ জি? সূরাতুন নাজিআতি, নাজিয়া। রাইট স্যার। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।